সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। কি আসছো তুমি মারতেছো কেন? আরে কি ব্যাপার আবার মারতেছো কেন? পারবো না তো কি করবো? তুই যে নষ্ট হয়ে গেছিস সেটা আমি আগেই জানতাম, কিন্তু এতটা যে নষ্ট হয়ে গেছিস আমার কল্পনাতেও নাই মাহিন। আরে বাবা কি করছি আমি বলবা তো? চুনকালি, আমার মুখে চুনকালি দিছিস তুই। কোথায় চুনকালি দিছিস? তোমার মুখ তো ঠিকঠাক আছে। পুরো পরিবারের মুখে চুনকালি দিছিস, বংশের মুখে চুনকালি দিছিস। এত চুনকালি আমি পাবো কোথায়? আমি কি চুনকালি ব্যবসা করি নাকি? তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলতেছিস, আমার চোখের দিকে তাকাই তুই কথা বলতে পারতেছিস? কোন মুখে কথা বলতেছিস তুই? আমি আমার নিজের মুখে কথা বলতেছি। আর আমি কি এমন করছি যে তোমার চোখের দিকে তাকায় কথা বলতে পারবো না? তুই বাসায় কলগাল ডাকছিস। কি? ছি 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 তো আমি বলবো। দিনে দুপুরে যে বাসায় তোর মা থাকে সে বাসায় এই কাজ করতে পারলি মাহিন? আস্তাগফিরুল্লাহ মা, কি বলো এসব? কলগাল আমি ডাকবো? ইম্পসিবল। দেখো মা, আমার চরিত্র অনেক ভালো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তাহলে ড্রয়িং রুমে মডেলের মতো মেয়েটা কে? আরে ড্রয়িং রুমে কোন মেয়ে বসে আছে আমি কিভাবে বলবো? সে তো কলগাল, তুই নাকি তার বাসায় কল দিছিস? মানে বারবার এক কথা বলতেছো। আমার কাছে কোনো মেয়ে আসতেই পারে না, কারণ আমি তো কাউকে কলই দেই নাই। আচ্ছা মা, পাশের ফ্ল্যাট থেকে কেউ ডাকছে নাকি? নাকি আমার আব্বাই ডাকছে? ও মাহিনী কি শোনালি? এটা শোনার আগে আমার মরণ হইলো না কেন? আল্লাহ তুলে নিল না কেন আমাকে? আরে মা থামো তো, আব্বা তো বাসায় থাকে না, সে বিদেশ থাকে। আব্বার যদি কলগাল দরকার হয় সে বিদেশে ডাকবে, এই বাসায় ডাকবে? তার মানে তুই ডাকছ? এই মেয়ে তো মিশা কথা বলার মায়া না, আমারে বিশ্বাস করতে হয়েছে। এই মায়া বলছে তুই ফোন করছিস, তুই ফোন। চলো দেখি কে কাকে ডাকছে, আসো। আমার মুখে চুনকালি, আমার মুখে চুনকালি, আমার মুখে চুনকালি। ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে মাথা ঘুরপাক খায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। এই মেয়ে, তুমি কে? আমি কলগার্ল। কলগাল মানে? কে ডাকছে তোমাকে এখানে? আপনাদের বাড়ি থেকেই তো কেউ আমাকে ডাকছে। এই বাসা থেকে ডাকা হয়েছে মানে? কে তোমাকে ডাকছে? ফোন তো লাউড স্পিকার ছিল, গলা শুনে তো মনে হচ্ছে আপনি কল দিছিলেন। একদম উল্টাপাল্টা কথা বলবা না, আমি কোনো কলগালকে ফোন দেই নাই। 01700 এই নাম্বার কার? বললাম মামা মাহিনী, আমার মাহিনীর নাম্বার, আমার নাই। তাইলে আপনার মাহিনী আমারে কল দিছে। আরে কি বিপদ মা, বিশ্বাস করো আমি এই মেয়েকে ডাকি নাই। আরে আমারে ডাকেন বা যারেই ডাকছেন, আপনার কল ঠিক করে দিয়া কথা তো, আমি কল ঠিক করে দিতেছি। আমারে কলপারটা দেখায় দেন। মানে আপনি কি কল ঠিক করতে আসছেন? জি জি জি। আরে আমি তো কাশেম মিস্ত্রিকে ডাকছি, আপনি আসছেন কোত্থেকে? কাশিম মিস্ত্রি আমার আব্বা। আব্বা অনেক বিজি আছে। আব্বার শিডিউল পাইতে পাইতে মনে করেন আপনাকে পানির কলের পানি শুকাইয়া পুরো বাসাটা মরুভূমি হয়ে যাইতো। আব্বা যখন আপনার সাথে ফোনে লাউড স্পিকারে কথা বলতেছিল, সেইখান থেকে আমি তথ্য নিয়েছি। তারপরে আমি নিজেই ছুটে আসছি, কারণ ছোটবেলা থেকে আব্বার কাজ কারবার সব আমি ফলো করি। মনে করেন এই পানির লাইন ঠিক করার জ্ঞানটা আমার রক্তে রক্তে আছে। আমি এই জ্ঞানের পরিচর্যা করব, আপনাদের কল ঠিক করব, এর জন্য আমি চলে আসছি। তো কল ঠিক করতে আসছেন ভালো কথা, নিজেকে কলগাল দাবি করেন কেন? আপনি জানেন কলগাল মানে কি? জানুন না কেন? আমি এসএসসি ফেল। আমার বংশের কেউ এসএসসির মুখও দেখে নাই, আমি তো তাও দরখাস্ত দিয়ে আইছি। আমি একজন শিক্ষিত কলগাল। বুঝো অবস্থা, এবার সব ক্লিয়ার? এবার সব ক্লিয়ার, সব সব ক্লিয়ার হলো কেমনে? আমি তো কলের লাইন ঠিকই করলাম না। দোষ কিন্তু আমার না, ও নিজের মুখে বলছো কলগাল। আপনি যে কল ঠিক করতে আসছেন কোনো যন্ত্রপাতি নিয়ে আসছেন? অবশ্যই। এই যে আসেন, কলটা দেখা দিচ্ছি। ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে
মাথা ঘুরে পাকে খায় সব কিছু দেখে আরে কি শক্তি নিয়ে আসেন না আমার ঢোল কিছু টানেন আরে পানি বন্ধ করতে হবে তো আরে ও মাই গড কি সমস্যা কি আপনি ওয়াইফাইটা দেন কেন কল কিভাবে ঠিক করতে হয় সেটা টিউটোরিয়াল দেখবো দেন এই তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে ইউটিউব দেখে তুমি কলের লাইন ঠিক করবা তুমি কি হাতুড়া মিস্ত্রি নাকি কাজটা শিখে আসছো নাকি এমনি কল খুলে বসে আছো জি শিখছি আমি খুব ভালো মতো আমার আব্বার কাছ থেকে শিখছি তারটা দেখে দেখে শিখছি কিন্তু যেটা হয় যে দেখার সময় প্রথম দিকে অনেক মনোযোগ থাকে কিন্তু পরের দিকে আর মনোযোগ থাকে না আর বিজ্ঞানের ভাষায় আছে যে 20 মিনিট পর পর নাকি মানুষের মনোযোগ একটু নড়ে যায় সো আমি দেখতে পারি নাই দেখেন নাই আমি কি সুন্দর করে কলটা টুকটুক করে খুলে ফেললাম কিন্তু কলটা লাগানোর সময় একটু কনফিউজ হয়ে গেছি টিউটোরিয়ালটা দেখলেই মনে পড়ে যাবে সব মনটাই চাইতেছে খোলা কল দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মারি কি নারী নির্যাতন আমি আমার নিজের মাথায় বাড়ি মারার কথা বলছি আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি কোনো কাজের না যখন নিজেকে তুমি কলগাল হিসেবে দাবি করছো তোমার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না হে হোয়াট ডু মিন ওয়াইফাই দিতেছি ওয়াইফাই দিয়ে কল ঠিক করা না দেখে কলগাল মানে কি সেটা মানে দেখো আপনার পাসওয়ার্ড লাগবে না আমার এমডি আছে অলরেডি সব কিছু দেখে করি শুধু হায় হায় কোথাকার পানি কোথায় গড়ায় সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ না না ভুল হয়ে গেছে আমি আজকে থেকে কলগাল না আমি আজকে থেকে কলের মিস্ত্রি আমি লেডিস মিস্ত্রি এই কল মিস্ত্রি গল্প বাদ দাও তোমার বাপরে আসতে বলো তাড়াতাড়ি ঠিক করতে বলো এটা আমার আব্বার অনেক খাপ আছে আব্বা কাজ আছে আসতে পারবো না তার কাজে বলি মারি তার এক ফোন আসতে বলো যদি এসব ঠিক না করো আমি কিন্তু তোমার বাইন্দা রাখবো এক 15 কিলো লাইন দিই আব্বা আব্বা জি আব্বা জি আব্বা জি আব্বা আমি একটা বিপদে পড়ছি আব্বা জি জি আমি যে কল ঠিক করতে আসছি আব্বা সব আটকায় রাখছে আমার এখানে জি আব্বা জি জি তাড়াতাড়ি আসেন আব্বা রাখতেছি আব্বা জি জি আসসালাম 10 সেকেন্ডের কথার মধ্যে 10 বার করে আব্বা আব্বা বলতেছে আব্বা শিখছো কার কাছ থেকে কাজী মারুফের থেকে বিগ ফ্যান বিগ ফ্যান ঠিক করো এই পানি ঠিক করো বন্ধ করো পানি আরে আপনি কই যাইতেছেন আমি কিভাবে ঠিক করব ঘটনা কোন দিকে আর কোন দিকে যায় সব কিছু দেখে আমি তো আসলে জানতাম না বাবা যে জেবা তোমাদের বাসায় আসছে জানলে আমি ওরে কিছুতেই আসতে দিতাম না একদিক থেকে ভালো হয়েছে চাচা ও না আসলে তো আপনাকে তাড়াতাড়ি পাইতামই না সেটা ঠিক আছে হাতে অনেকগুলো কাজ ছিল তো জেবা আসছে শুই না আমি তো দৌড়াতে দৌড়াতে চলে আসছি ভাবতেছিলাম যে না জানি কত কিছু নষ্ট করে ফেলেছে আইসা দেখলাম যে না তেমন কিছু নষ্ট করতে পারে নাই লাইনগুলো খুলছিল ঠিকই এখন সব লাইন ঠিক আছে তোমাদের সব ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার মোটরটা চালু করে পানি আসে কিনা ইয়াল্লাহ কি হলো ট্রান্সমিটার বাস্ট হয়ে গেল নাকি যে বাবু ড্রয়িং রুমে দেখছি তাড়াতাড়ি চলো আরে দাঁড়ান ওকে ছোট মানুষ নাকি যে ট্রান্সমিটার বাস্ট হলে ভয় পাবে আরে বাবা ও ভয় পাইলে তো আমি বাইতেই যাইতাম আমি তো ওরে নিয়ে সারাক্ষণ ভয় ভয় থাকি সারাক্ষণ কি কি করে না করে কি কি জিনিস নষ্ট করে ফেলায় ওরে দিয়ে কোনো বিশ্বাস নাই তাড়াতাড়ি চলো এই ট্রান্সফরমার হয়তো ওই নষ্ট করছে কি বলো এসব হ্যাঁ তাড়াতাড়ি চলো এই নে কি করছো তুমি তোমার হাতে টেস্টার আর প্লাস কেন হ্যাঁ কারেন্টের লাইনে হাত দিছো কেন তুমি ভাইজান বেহের বেট কারেন্ট আছে খালি আমরা বেটে কারেন্ট নাই সমস্যা কি তা তুই যা কারেন্ট দিছ সবার বাসায় কারেন্ট আছে আমাদের বাসায় কারেন্ট নেই কেন আমি কিন্তু তোমাকে নিতে পারতেছি না একটার পর একটা ঝামেলা করতেছো এই আপনি এরকম মেয়েকে জন্ম দিয়েছেন কেন জন্ম দিয়েছেন ভালো কথা আমাদের বাসায় পাঠাইছেন কেন আপনি আস্তে আস্তে আপনারা প্যানিক হবেন না আমি বলতেছি মারে তুই সত্য কইরা কত কি করছস তুই বলতেছি আব্বা তার আগে মাহিন সাহেব আপনি বলেন আপনার বাড়ির কারেন্টের সব কাজ কোন মিস্ত্রি করছে কেন আরে বাবা সোজাসুজি প্রশ্নের উত্তর দেন এত প্রশ্ন করেন কেন জহির ভাই এই যে জহির মিস্ত্রি সব ঝামেলাটা পাকাইছে এই বাড়ির সব কারেন্টের লাইনের মধ্যে পেঁয়াজ গোস লাগাই থুইছে আমি যে ড্রয়িং রুমে বইছি দেই কি ড্রয়িং রুমের বাতি কেমন নিম 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 করে পরে আমি বুঝছি সামথিং রং এর লেগা সব খুঁজে দেখলাম আপনাকে বাড়ির লাইনের সমস্যা দিলাম লাইনটা কাইটা ফাইজলামি করো তুমি আমার সাথে আমাদের বাড়ির কোনো লাইনের ঝামেলা ছিল না সব ঝামেলা তোমার মাথার মধ্যে তোমার মাথার তার তো সব ছিঁড়া এগুলো তো জোড়া লাগবে না সব থেকে ভালো মাথাটা ফেলাই দিলে আমাদের ভালো লাইনগুলো কাইটা বাইটা সাইডটা সব নষ্ট করে এখন এগুলো বলতেছে লাইন ঠিক করে টাকা দিয়ে তারপরে এই বাড়ি থেকে লড়বা মাহিন বাবাজি আমার কথাটা শুনো তোমাকে পুরা বাড়ির লাইন আমি ঠিক করে দেব দুর্ঘটনা যখন একটা ঘটে গেছে
তখন এটার একটা সমাধান বাইর করতে হবে। মাথা গরম করে দাও, মাথাটা ঠান্ডা করো। এই মেয়ে যে বাড়িতে থাকবে 200 টন এসি লাগালেও মাথা ঠান্ডা হবে না। আপনি বাড়িতে থাকেন কিভাবে? কিঞ্চিত অসুবিধা হয়, সেই জন্য তো তার জন্য ছেলে দেখতেছি, দিয়ে বিদায় করে দিই। আব্বা বিদায় করবেন ভালো কথা, আপনার বাসায় গিয়ে বিদায় করেন। আপাতত আমাদের বাসা থেকে বিদায় করেন। জি না, আমার আব্বা যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে আছে আমিও ততক্ষণ পর্যন্ত থাকুম। কারণ আপনি আমার উপর রাগ করে আছেন, আমার রাগ যে আমার আব্বার উপর ঝাড়বেন না এর কোনো গ্যারান্টি আছে? নাই। এর লাগা আমার আব্বা যতক্ষণ আছে আমি ততক্ষণ এখানে আছি। কতক্ষণ লাগবে ঠিক করতে আপনার? ঘন্টা 2। তাহলে 2 ঘন্টা আমি এখানে আছি। ইন্টার বোর্ডটা কোন দিকে? চিরি করে আসেন। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। সবকিছু দেখে করি শুধু হায় কাজী, কোথাকার পানি কোথায় গড়ায়। শোন, এই মেয়ের উপর আমার 1 ছটাকো ভরসা নাই, ওর দ্বারা সব সম্ভব। একদম ঠিক 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 কোশ্চেন বাজার। ওর বাপ যতক্ষণ এই বাড়িতে আছে এই মেয়েও ততক্ষণ এই বাড়িতে থাকবো। তার মানে কি এই সময়ের মধ্যে সে কোনো ঝামেলা করতে পারে, তোর নজর রাখতে হবে যাতে কোনো ঝামেলা না করতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বেজার আছে বুঝলেন, দারুণ না। আমি হেরো নজর রাখি, গেটটা দেখবো কালা। দারোয়ান সে 24 ঘন্টা মনে হয় ডিউটি করে। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তো ঘুমাই ডিউটি করে, আমি জানি না। আচ্ছা নজর রাখতো গেল। তোমার আর নজর রাখতে হইব না। মেয়ে একটা আগুনের গোলা, এর নজর রেখে লাভ নাই, ক্ষতি এড়ানো যাবো না, অন্য প্ল্যান করতে হইব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? মেয়েরে কোনোভাবে আটকে রাখলাম একটা ঘরের মধ্যে, কাজ শেষে ছেড়ে দিলাম। বেজান এটা ভালো বুদ্ধি। ওই যে মুরগি আসতেছে, আমার বন্দি করতে হবে, রেডি হয়ে যা। সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আমার আব্বা ওখানে কাজ করতেছে একা একা, আপনারা হেল্প করবেন না নাকি আমি যাব হেল্প করতে? না না আপনার কোনো অনুদান লাগতো না। আপনি ঠিক এই জায়গাটার মধ্যে খারবেন, আমি একটা জাদু দিয়ে যাচ্ছি। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? কি হলো এটা? মানুষ পাগল হয়ে গেলে তার পাগলা গারোতে আটকে রাখতে হয়। তোমার মাথা তার ছিঁড়ে গেছে, এই জন্য এখানে বন্দি করে রাখলাম। তোমার বাপ যতক্ষণ এই বাসায় কাজ করবো ততক্ষণ তুমি এখানে বন্দি থাকবা। কাজ শেষ লক্ষ্মী বাচ্চার মতো চলে যাবা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে। আমি এই অপমানের প্রতিশোধ ঠিকই নিব। এখন দরজা খুলে নাইলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো, সবাইরে ডাক দিয়ে আনবো। কোনো লাভ নাই, আশেপাশের যত লোকজন আছে সব আমাদের ভাড়াটিয়া, আমাদের কথার উপর কোনো কথা বলবে না। আশা করি এবার কথা ক্লিয়ার। বিষয় কিন্তু ভালো হইতেছে না, দরজা এখন খুলেন। আই দারোয়ানের বাচ্চা, দরজা খোল, দরজা খোল। ভাইয়া আপা কি করতেছি জানলো কিবা আমার আব্বা দারুণ আছে। বলদের বাচ্চা তোর গালি দিচ্ছে। আপা দারোয়ানের বাচ্চা দারোয়ান, এটা কোনো গালি হইলো? আমার আব্বা তো দারোয়ানই আছেন। ভাইয়া যে কইছে বলদের বাচ্চা, এটা গালি। আর একটা নতুন গালি জানা থাকলে দিন। ওই বলদের বাচ্চা সামনে আয়, আয় ক্লাস দিয়ে তো দরজা খোলা খুলে। বাঁচাও বাঁচাও। যাক, ভাবছিলাম তো একটা বড় ঝামেলায় পড়ে গেছি। আপনি কাজটা ঠিকঠাক মতন করে দিচ্ছেন, আপনারে ধন্যবাদ। আপনার মেয়েটারও ধন্যবাদ কাশিম ভাই। ওনার মেয়েকে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? ওনার মেয়ে তো সব ঝামেলা পাকাইছে, আমাদের ভালো লাইনটা নষ্ট করে ফেলছে। চুপ। না বাবা, লাইনের মধ্যে একটু ঝামেলা ছিল, কথাটা সত্য। যে বা আন্দাজে বলছে হয়তো, তারপরেও মাসখানেকের মধ্যে তোমাদের পুরা বাড়ির লাইন চেঞ্জ করতে হইতো। ভিতরে অনেক জায়গায় তার জইলা গেছে, পুইরা গেছে। নিজের মেয়ের দোষ ঢাকার চেষ্টা করতেছে। চুপ থাক। কাশিম ভাই খুব ভালো কাজ করছেন আপনি। এখন একটু বসবেন, চা নাস্তা খাবেন, তারপর যাবেন। আপনার মেয়েটারও একটু ডাক দেন, তারও একটু চা নাস্তা খাওয়ায়। মাশাল্লাহ, মেয়েটা যা সুন্দর হয়েছে তাই না রে? 5-6 হাত লম্বা তো হবেই। সবই আপনাদের দোয়া ভাবি সাহেবা। তা বাবা, আমার মেয়েটা কই? তারে তো অনেকক্ষণ ধরে দেখতেছি না। সে কি আবার কোথাও ঝামেলা বাঁধাইলো নাকি? ঝামেলা যাতে না বাঁধাইতে পারে এই জন্য আপনার মেয়েকে একটা রুমের মধ্যে আটকে রাখছি। কি? হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। এলাক চাইকো এই স্যার আমি কিছু করছি না স্যার, বিশ্বাস করুন স্যার। আমি না, আমি 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 এরকম লোকই না। আটকে রাখছিস মানে? আটকে রাখছি, চুপচাপ আছে, নাহলে তো ঝামেলা শুরু হয়ে যেত ততক্ষণ। আচ্ছা, আমরা একটা ইনফরমেশন পেলাম আপনারা নাকি
একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে আটকে রেখেছেন, ঘটনা কি সত্য? হায় আল্লাহ, আমার ছেলেটা কি কাম করলো? হ্যাঁ, এখন তো মা ছেলে দুইজনের পুলিশ ধরে নিয়ে যাইব। না, ঘটনা সত্য হবে কেন? আরে এই বাড়িতে তো কোনো মেয়ের আটকেই রাখা হয় নাই। যারে আটকে রাখা হয়েছে সে তো আমার হবু পুত্রবধূ। কি বলতেছিস? পরিস্থিতিটা সামাল দিতে দে। আসলে হয়েছে কি, মানে এই যে দেখতেছেন কাশেম ভাই খুব ভালো মানুষ। এই যে আমার ছেলের হবু শ্বশুর। আর আপনারা যে ইনফরমেশন পাইছেন, ওই যে মেয়েরে আটকায় রাখা হয়েছে সে আমার হবু পুত্রবধূ। বুঝাইতে পারছি না? বুঝলাম, কিন্তু মেয়েটারে আটকে রাখছেন কেন? আটকে রাখছিস? আমি কি বলবো? না, আমি একটু বুঝাই বলি আপনাকে। এই যে কাশেম ভাই আমার ছেলেকে ভীষণ পছন্দ করে, ভালো ছেলে তো, এই জন্য উনি চাই ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। কিন্তু মেয়ে বুঝে না, বাপের কষ্ট বুঝে না। মেয়ে বিয়ে করতে চাই একটা মাদক ব্যবসায়ী, খুব খারাপ ছেলে। এখন আপনারাই বলেন, একজন ভালো মানুষ বাবা নিজের মেয়েকে একজন মাদক ব্যবসায়ী, একজন চোরা কারবারের হাতে কি তুলে দিতে পারে? সেই জন্যই তো এই যে আমার হবু বিয়াই উনি আমার ছেলেকে বলছে, বাবা যে করেই পারো আমার মেয়েটার একটু আটকে রাখো। এই জন্য, তাই না? ঠিক বলছি না বিয়াই সাহেব? হ্যাঁ, জি 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 জি, একদম একদম ঠিক বলছে। মানে আমার বিআইন সাহেব যা যা বলছে সব একদম ঠিক। পুলিশ সাহেব, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা থাকেন, আপনাদের সামনে আজকে ওদের বিয়ে হবে। কিন্তু তারপরেও পুলিশ সাহেব, আমার জামাই বাবাজির অ্যারেস্ট করেন না প্লিজ। আপনার হাতে পায়ে ধরি। মা, এই লোক কি আমার উদ্ধার করতেছে নাকি নিজে উদ্ধার হওয়ার চেষ্টা করতেছে? ছোট মানুষের মতো থাক। ছোট মানুষটা বিয়ে দিতেছ কেন? চুপ থাক। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করলাম না। আপনারা যেহেতু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আটকায় রাখছেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যেহেতু কমপ্লেন আসছে সেহেতু তো আমরা এটাকে এড়াই যেতে পারি না, তাই নাকি? তার নিরাপত্তার স্বার্থে অতএব আমাদের সামনেই আপনারা বিয়েটা পড়ান। বিয়ে না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। তবে একটু তাড়াতাড়ি করবেন, সময় বোঝেনি তো। হ্যাঁ, আর মেয়েটার সাথে একটু কথা বলা যাবে? মেয়েটার সাথে যাবে না কেন? নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ পুলিশ সাহেব, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ। আরে আমাকে না, থ্যাংক ইউ। মা, এই বিয়েটা আমি করতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, এই মেয়ে একটা ভাইরাস, যেই জায়গায় যায় সেই জায়গায় পচায় ফেলে। ওরে মাহিন রে, এখন আমি আর কিচ্ছু করতে পারবো না রে বাপ। আরে বল তো, এখন আমাদের কোর্টেই নাই। এমনিতে গ্রামের জমি জিরাত নিয়ে আমি অনেক পুলিশি মামলার ভয়ে আছি। নতুন করে আমি আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না বাবা। আর বাংলাদেশের পুলিশের কিন্তু নেটওয়ার্ক সাংঘাতিক। একবার যদি এই পুলিশের সামনে আমরা যে মিথ্যা কথা বলছি এটা যদি ধরা খাইয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশের সব পুলিশ জানা যাবো, কেসও করতে কিন্তু সব বাইর হয়ে যাবো। আমি আমাদের এত বড় ক্ষতি হইতে দিতে পারি না। তাই বলে আমার এত বড় একটা ক্ষতি করবে তুমি? কি ক্ষতি করলাম? আরে বিয়ে মানে তো আনন্দ, ক্ষতি কিসের? ও মা, কেন বুঝতেছো না? একটা ভুল বিয়ে সারা জীবনের কান্না। আমার আব্বা বিয়ে করে তো বিদেশে গেছে। ওই কথা বাদ দাও, আমি এখন বিয়ে করতে পারবো না, মানে পারবো না। অবুঝের মতো কথা বলবি না মাহিন। বিয়ার কিন্তু বয়স হয়েছে তোর, আজকে নাইলে কালকে তো বিয়ে করতেই হইব। এখানে বিয়ে হইব, আমার সাপ কথা। আমি আর কিছু শুনতে চাই না। না, আমি কোনো কথাই শুনতে চাইতেছি না। না, আরে কথাটা শেষ না হইতে চলে যাও কেন? শোনো, তুমি কেন বুঝতেছো না? আমি বিয়েটা করতে পারবো না। কারণটা কি? কারণ আমি বিবাহিত। আমি আগে বিয়ে করছি। মা, 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 কি হলো তোমার? শাশুমা, মা, শাশুমা, হাই হাই, শাশুমা দেখে সেন্সলেস হয়ে গেছে। ও মাই গড! কোনো চিন্তা করবেন না, কোনো প্যানিক খাবেন না, আমি চিকিৎসা করতেছি তার। তোর একদম থাপড়া এই গালের দাঁত ওই গালে নিয়ে যাও, ব্যাদ তোর বাচ্চা। আমার মাকে যদি আরেকবার তুই শাশুমা বলিস। এই কি ধরনের কথা বলতেছেন আপনি? একজন রোগী এখানে সেন্সলেস হয়ে পড়ে আছে, তার সামনে আপনি এত জোরে জোরে চিৎকার করতেছেন কেন? রোগীর এতে সমস্যা হয়, ভুলে যাবেন না আমি একজন ডক্টর। গাজী, এই গাজী, দড়ি নিয়ে এই পাগলের বাচ্চারা দড়ি দিয়ে বান। সে আমার ভাইয়ের সাথে ডাক্তারি করতেছে। এই শোন, এই খবরদার! এর আগে আটকানোর পরে পুলিশ আসছে, আমার যদি দড়ি দিয়ে বাঁধেন একদম কিন্তু র্যাব আইসা করবো, খবরদার। জেবা, তুমি কেন বুঝতেছো না? আমার মা সেন্সলেস হয়ে গেছে, আমার মা অসুস্থ। প্লিজ তুমি নতুন কোনো ঝামেলা বাঁধাও না। তুমি যে ডাক্তারি জানো এটা আমি স্বীকার করলাম। গুড বয়। এই দেখেন, ডাক্তারি সব যন্ত্রপাতি আমার ব্যাগে থাকে সব সময়। আরে ভাই রে ভাই, তোমার এই ব্যাগে আর কি কি জিনিস আছে? সবকিছুই আছে, যখন যা লাগে তখন তা বের করে ফেলি। বাজার দড়ি কি তা লইতাম? ডাক্তার নিয়ে আয়।
অবশ্যই হয়ে যাবে। রোগীর তো পালস পাওয়া যাইতেছে না, মনে হয় মরে গেছে। মিস্ত্রির বাচ্চা, মিস্ত্রি বেয়াদবের বাচ্চা, ওঠ ওঠ, বেরো তুই, বেরো। মিস্ত্রির বাচ্চা, মিস্ত্রি বেরো, যা, যা, বেরো, চল, চল। আমার ব্যাগ! সব বেরো ঘর থেকে, যা। দেখে করি শুধু হায় হায়, মা। কোথাকার পানি মা। কোথায় গড়ায়। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। জেবা, জেবা মা, তুই কই যাস? কই যাস তুই? আব্বা আমি বাড়ি চলে যাইতেছি। এই বাড়িতে আর এক মুহূর্ত না। এই ধরনের ছেলেরে আমি মইরা গেলেও বিয়ে করব না। কয় কি এইরকম সুযোগ আর পাবি নাকি তুই? এইরকম ভালো পোলা, কত বড় বাড়ি গাড়িও আছে দেখছো। আরে এই পোলারে বিয়া না করলে তুই কিন্তু পরে পস্তাবি কইলাম। আমি তো পস্তাইতেছি। এই ছেলে তো আমার দামই দেয় না। আমার যে এত প্রতিভা সেটার মূল্যায়ন করে না। উঠতে বসতে খালি আমার অপমান করে। একটু আগে অপমান করছে। যেই গরু দুধ দেয় তার লাঠি খাইতেও কিন্তু খুব ভালো লাগে। এই পোলা হইল আগুনের গোলা, গরিবের বিল গেটস। এই পোলারে বিয়া করলে তুই রাজধানী হয়ে থাকতে পারবি। তাছাড়া আমাদের উপরে কিন্তু পুলিশের নজরদারি আছে। আব্বা পুলিশ তো আমি রাখছি। আমারে পুলিশ কে কি বলবে? আমারে তো কইবো, বিয়ার কথা তো আমিই কইছি। তুই এই বিয়েটা কইরা ফেলা মা, তোর এই গরিব বাপের দিকে তাকাইয়া বিয়েটা কইরা ফেলা। তোর জীবিত বাপের কসম লাগে, বিয়েটা কর, আমারে বাঁচারে মা। আচ্ছা আব্বা তুমি কান্নাকাটি করো না। ঠিক আছে, তুমি এত করে রিকোয়েস্ট করতেছো, আমি আবার বাড়িতে ফেরত যাইতেছি। নাইলে এই ধরনের পোলারে আমি গুনতামও না। ওকে, আমি যাচ্ছি। ওকে। সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। ডাক্তার সাহেব, আমার মা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওনার তেমন কিছু হয় নাই, একটু স্ট্রেস ছিল তো তাই সেন্সলেস হয়ে গিয়েছে। একটু রেস্ট নিলে ভালো হয়ে যাবে। আর কোনো কিছু লাগলে আমাকে ফোন করবেন, আমি তো আছি। ডাক্তার সব তো নাই। আল্লাহ, ডাক্তারকে মারা করে ফেলছে। হায় হায় রে, ডাক্তার আসছে রোগী সুস্থ করতে, উনি নিজেই মারা হয়ে গেছে। আস্তে আস্তে কেউ মার্ডার হয় নাই। এই যে শ্বাস নিতেছে, প্যানিক হওয়ার কোনো কিছু নাই। এক ডাক্তার কাছে তো কিনছে, আমি তো আছি। আমাকে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। আমি একে সুস্থ করে প্রমাণ করব আমি অনেক বড় মাপের একজন ডাক্তার। ওকে, পেশেন্টকে ধরে শোয়া দাও। গো। ভাইজান, হ্যাঁ ফিরাই উল্টা পাল্টা ইঞ্জেকশন মেরে কিন্তু ডাক্তারের বাইরে যাবো। ডাক্তার মরে গেলে পুলিশ আসবো, পরে ধরবো, ও সারা জীবন জেল খাটবো, আমরা মুক্তি পাবো। তোর কোনো সমস্যা আছে? ভাইজান, আপনার কিন্তু বিরাট বুদ্ধি। চুপ থাক। ডাক্তার সাহেব, জীবনে প্রথমবারের মতো ইনজেকশন দিতে যাইতেছি, দোয়া করেন আর মরে গেলে মাফ করে দিন। এই আপনি কে? আপনি আমাকে ইনজেকশন দিচ্ছেন কেন? আরে আপনি উঠছেন কেন? আপনি তো অজ্ঞান থাকার কথা। অজ্ঞান হয়েছেন? আমি তো সুস্থ হয়ে গেছি, আমি আমার অজ্ঞান হবো কেন? আরে আপনি কি ডাক্তারের থেকে বেশি বুঝেন নাকি? অজ্ঞান হন। এই আপনারা দাঁড়াচ্ছেন কেন? পেশেন্টকে ধরেন, ইনজেকশন দিতে হবে। পাও ধরেন। আচ্ছা ডাক্তার সাহেব, ইনজেকশন কই দেয়? ও যে কোনো জায়গায় দিলে হবে তো? পেটে দেই? ডাক্তার তো ভেঙে গেছে, ইনজেকশনটা নষ্ট হয়ে যাবে। আপনাদের কাউরে একজনের ইনজেকশন মেরে দিই, আপনি আসেন। আপা, আমার নেই পর্যন্ত কেউ কোনোদিন দৌড়ে দরবার করছে না। আর বুঝলাম না, সবাই ইনজেকশন ভয় পায়, আশ্চর্য। আরে ডাক্তার তো যন্ত্রপাতি সব রেখে গেছে। দেখ ভালো হয়েছে, আমার নতুন যন্ত্রপাতি হইল। আরেকটা। এই কাজী আনতে কি এতক্ষণ লাগেনি? হ্যাঁ, তুমি তো ভিতরে যাই দেখো তো কি করে, কি যাও যাও ভিতরে যাও। মা, কেমন লাগতেছে এখন? মরে গেলে ভালো ছিল। আমার একটা মাত্র ছেলে আমার না জানাইয়া বিয়ে করে ফেললো। মা, আমি তোমাকে মিথ্যে কথা বলছি।
আমি বিয়ে শাদী করি নাই, ওই মেয়েকে যাতে বিয়ে করতে না হয় এই জন্য মিথ্যে কথা বলছি। সত্য কথা বলতেছস? 100% সত্যি। বিশ্বাস করি না, আমার শুইয়া কো। আরে 100% সত্যি বলতেছি মা। মা আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না? আল্লাহ, তাহলে পুলিশ? হ্যাঁ, কতক্ষণ পর তো সন্ধ্যা হইয়া যাইব। তুই এক কাজ কর, গাড়িটা নিয়া পলাই আসা। আমার যদি কাশেম ভাই পুলিশ এসে ধরে, আমাকে আমার ছেলেই নাই, বিয়ে করাবো কারে? ঠিক বলছো মা, এই বাসায় থাকলে আমার বিয়ে করতে হবে, আমি পালাই যাই। আচ্ছা মা, আমি কি সারা জীবনের জন্য পালাই যাবো, আর আসবো না? না না না, কি কস? এটারে গা ঢাকা, এইটারে বলে 2 দিনের জন্য গা ঢাকা দেবো। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। তাহলে একদম ব্যাগটা গুছিয়ে আমি গেলাম মা। টাকা পয়সা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে মা, ভালো থেকো। আচ্ছা বাবা, আচ্ছা। আমি কিন্তু অসুস্থ। হ্যাঁ, আমি অসুস্থ। জি স্যার। না স্যার, না না, ভিকটিম তো বলতেছে স্যার তাদের পুত্রবধূ, মানে বিয়ে হয় নাই, বিয়ে পড়াবে। জি স্যার। না না, আমরা তো ডিউটি করতে আছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব স্যার শেষ করে আসতেছি স্যার। জি স্যার। জি, রাখি স্যার। ভিতরে একটা চেয়ার দিতাম স্যার, বইবেন। এই তুমি এত বেশি কথা বলছো না? হ্যাঁ, চা খাইবো একটু জিগাই দেন। আসলেই তো তুমি বেশি কথা বলো স্যার। এই স্টুপিড, এখানে চা খাইতে আসছো? এই ভিতরে বসো তো। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আল্লাহ, কি যে খুশি লাগতেছে, আমি পালাই যেতে পারতেছি। আজ মন চেয়েছে আমি পালিয়ে যাব, পালিয়ে যাব আমি সবার থেকে। আজ মন চেয়েছে আমি পালিয়ে যাব। আমরা কি পালা যাচ্ছি? এই তুমি আমার গাড়ির মধ্যে কি করো? ঘুম দিছিলাম। আমার জীবনে অনেক শখ ছিল যে প্রাইভেট কারে আমি একটু ঘুম দিব। আমার শখটা আজকে পূরণ হয়ে গেছে। নামো, নামো, এই নামো। আরে বাবা, তুমি গাড়িতে উঠছো কখন? তোমার কি কমন সেন্স নাই? আমার গাড়ির পিছনে এসে বসে আছো। কমন সেন্স আছে, আমি বাড়ির মধ্যেই ঘুমাইতাম, কিন্তু হয়েছে কি বাড়ির মধ্যে রুমগুলাতে আমি সিকিউরিটি ফিল করতেছিলাম না। কারণ রুমের মধ্যে দেখা গেল ঘুমাইলাম, কেউ বাইরে থেকে দরজা আটকায় দিল, এর আগে তো হয়েছে। এর জন্য আমি আর রুমে ঘুমাইলাম না, ভাবলাম গাড়ির মধ্যেই ঘুমাই। আর নিচে এসে দেখি কি গাড়িটা পুরো আনলক করা, বাস গাড়ির মধ্যে ঢুকে ঘুম দিলাম। শালা গাছের বাচ্চা, গাছি গাড়ি পরিষ্কার করে গাড়ি লক করে নাই। কিছু বললা? বললাম ভাগ্যিস গাড়ির দরজা আনলক করা ছিল, নাহলে তো গাড়ি ডিক্কি থেকে ঘুমাইতাম। এইটা তো একটা ভালো বুদ্ধি দিছো। ইস, আমার মাথায় আসে নাই। ডিক্কির মধ্যে ঘুমাইলে তো একটা ফিল্ম ফিল পাইতাম। আমি আগের কালে নায়িকাদের দেখছি, তারা নায়কের গাড়ির ডিক্কির মধ্যে ঘুমায়া তারপর নায়ক কই কই যায় ওটার পিছে পিছে একটা গোয়েন্দাগিরি করে। নেক্সট টাইম করব। যত সব পাগল ছাগল। এই আমার গাড়িতে ছাগল ডাকে কেন? ছাগল নিয়ে উঠছো নাকি? ছাগল না, আমার ফোনের রিংটোন। এক সেকেন্ড, প্রমোশনাল কল, এটা দিই। এটার একটা বিরাট কাহিনী আছে। এই যে ছাগলের রিংটোনটা আমি কেন দিছি, কারণ আমি কিন্তু একজন পশু ডাক্তার। আমি ইউটিউব থেকে পশু ডাক্তারিটাও শিখে ফেলছি, কোর্স কমপ্লিট। আসলে একবার আমাদের গ্রামে হয়েছে কি, একটা ছাগল হারাই গেছিল, কোহিনুর নাম। সবাই তো কোহিনুর 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 করে গলা শুকায় ফেলতেছিল। পরে আমার মাথায় বুদ্ধি আসলো, এই কোহিনুর রে কোহিনুর বলে ডাকলে তো হবে না, ছাগলের ছাগলের ভাষায় ডাকতে হবে। তখন ইন্টারনেট থেকে ছাগলের ডাক বাইর করে সব জায়গায় ছাগলের ডাক ছড়াই দিলাম, বাস কোহিনুর আমার পায়ের সামনে এসে হাজির। তখন আমি বুঝলাম যে ও আমারে ওর স্বজাতি মনে করছে। ঠিকই আছে, ছাগলে ছাগল চিনছে। যাই হোক, এরপর নিজের বুদ্ধির উপর আমার একটা শ্রদ্ধাবোধ কাজ করলো। নিজের বুদ্ধিকে শ্রদ্ধা জানানোর জন্য আমি ছাগলের রিংটোনটা 1 সপ্তাহ চালানোর জন্য সিদ্ধান্ত নিলাম। যাই হোক, যেটা জিজ্ঞেস করলাম তোমারে, তুমি কি বিয়ে না করে পালা যেতেছিলা? আরে না, পালাবো কেন? আসলে ওই যে মা বললো কি যে তোর বিয়ে এমনি এমনি তো বিয়েটা হয় না, তুই যা বউর জন্য কিছু শাড়ি কিনে নিয়ে আয়। তো আমি এই জন্য যাচ্ছিলাম তোমার জন্য সুন্দর সুন্দর শপিং করতে। ও হাউ সুইট।
এর জন্যই আমি শাশুমাকে এত পছন্দ করি। সে আমার ব্যাপারটা বুঝছে যে আমি নিজের চয়েস করে নিজের বিয়ের শাড়ি কিনবো। ঠিকই আছে, চলো। আরে না, তুমি যাবা কেন? তুমি নতুন বউ, যাও বাসায় যাও, বাসায় গিয়ে বসে থাকো। আমি মার্কেট থেকে সুন্দর সুন্দর আমার পছন্দ মতো শাড়ি কিনে নিয়ে আসি। আরে একটা ছেলে মানুষ কি বিয়ের শাড়ি পছন্দ করতে পারবে? আমার নিজের বিয়ে আমি যাবো না। ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে মাথা ঘুরে পাকে খায়। এই গাড়ি 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 আমি চালাবো। নিজে গাড়ি কিনে তারপর চালাও, সরো। আরে নিজে গাড়ি কিনবো মানে? স্বামীর সবকিছু তো তার স্ত্রীর। আর আমাদের কয়েক মিনিট পরে তো বিয়ে হয়েই যাবে, তার মানে এই গাড়িটা তোমার যেমন আমারও তেমন। সরো। আমি গাড়ি চালাবো, সরো। আমি গাড়ি চালাতে পারি তো। গাড়ি আমি চালাবো। এখন গাড়িতে উঠলে উঠো, নাইলে রিক্সা নিয়ে পরে আসো। কি ব্যাপার, গাড়ি স্টার্ট নাই না কেন? গাড়ি ঠিক মতো স্টার্টই দিতে পারো না, আবার গাড়ি চালাবা তুমি? আরে মাত্র ঠিকঠাক করে গেলাম, গাড়ি স্টার্ট নিবে না কেন? কি ঠিকঠাক করে গেলাম মানে? তোমার তো বলা হয় নাই। আসলে যখন আমরা আসতেছিলাম তখন আমি দেখি কি গাড়ির ইঞ্জিনের থেকে কেমন জানি ক্যার 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 আওয়াজ করে। পরে আমি বুঝলাম যে না, গাড়ি তো ঠিক করে দেবো। এখন তোমারে বললে তো তুমি রাজি হবে না, গাড়ি ধরতে দিবা না, আমার উপর তো কোনো বিশ্বাস নাই। তো আমরা যখন শপিং করতেছিলাম তখন ওয়াশরুমে যাওয়ার কথা বলে আমি নিচে চলে আসছি, আইসা গাড়ি টাড়ি সবকিছু ঠিকঠাক করে আবার তোমার সাথে জয়েন করছি। তবে একটা প্রশ্ন তোমার মনে জাগতে পারে যে গাড়ির চাবি পাইলাম কই? পকেট কাটাও শিখছি ইউটিউব থেকে, কিন্তু গাড়িটা স্টার্ট নিতেছে না কেন? আরে আল্লাহ, এটা কি জিনিস বানাইলা? বানাইছো তো বানাইছো, আমার ঘরে কেন চাপাইলা? না, এই গাড়ি মনে হয় ঠিক হবে না। গাড়ি পুরো নষ্ট। আমি একটা রিক্সা ডাকতেছি। এই খালি মামা, যাবেন নাকি? এই রিক্সা পাইছি, আসো আসো। স্যার, আমরা একটা কাজে এত সময় দিচ্ছি কেন? আরে বাবা রে বাবা, এটা কি সাধারণ কেস? এটা একটু পিকুলিয়ার কেস, তার মধ্যে আবার বিবাহ জড়িত হয়ে গেছে। এটা সমাধান না করে তো যাওয়া যাবে না। আর তোমরা কি করলা? ওই ওরা গেলটা কোথায় দেখতে পারলা না? জি স্যার। ও স্যার, আমরা ভাই না স্যার একটা মারাত্মক চা বানায় স্যার, খুব মজা, খাওয়ান। ও বানান, আপনি এটা খাওয়ান। এই ওনারা কই গেছে জানো? ও ভাই, আমি কিভাবে কইতাম কই গেছে তে? সবকিছু দেখে করি শুধু হায় হায়। সমস্যা সমস্যা কি আপনাদের? হ্যাঁ জি স্যার। আমি বুঝতে পারলাম না, মানে আপনারা মানে এরকম একটা কেসের মধ্যে আমাদেরকে ফালায় দিয়ে সময় নষ্ট করতেছেন, বাইরে ঘুরে বেড়াইতেছেন। আপনারা কোথায় তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলবেন, আমাদেরকে বিদায় দিবেন? আরে বাবা, আপনাদের কেস নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমাদের তো আরো অনেক কেস আছে, তাই না? আর আপনারা ঘুরে বেড়াইতেছেন। আসলে স্যার ওই বিয়ে শাদীর ব্যাপার তো, তাই শপিং করতে গিয়েছিলাম। প্রথমবার বিয়ে করছি না, আবার এত শর্ট নোটিসে ব্যাপারটা কেমন হয়ে যায় না শপিং না করলে। এই যে কেনাকাটা করে নিয়ে আসলাম। আর জীবনে প্রথমবারের মতো বিয়ে করতেছি, একটা ব্যাপার স্যাপার আছে না? না না, এটা অবশ্য ঠিক বলছেন, শর্ট নোটিসের বিয়ে। আরে তাড়াতাড়ি করেন, আমাদের তো অন্য জায়গায়ও মানে কেস আছে না, বুঝেন না? জি জি। এই আসো। কাজী সাহেবকে একটু তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন। স্যার একটা টুল দিতাম, বইবেন? না না, লাগবে না। আরে এই তো চলে আসছে আমার মামুনি। আমার মনে তো ভয় ঢুকে গেছিল, জামাই বাবাজি যদি আবার পালায় যায়। না না আব্বা, আমরা শপিং এ গেছিলাম। বাহ, তাই নাকি? আপা, তোমার জন্য দেখো পাঞ্জাবি নিয়ে আসছি। খুব ভালো করছিস, বিয়াতে তো পড়তে হইব। খুব পছন্দ হয়েছে, খুব। আল্লাহ, আমার শরীরটা যে কি খারাপ, আমার ছেলেটা জানি কই গেছে। এই যে মানুষজন আমার বাড়িতে বসে আছে, কিসের আশায়? আমার ছেলেই নাই, বিয়ে দিব কার কাছে? আমি মানি। হ্যাঁ বললাম, এটা কি দেখতেছি? মানে বাবা পড়াইতে পারস নাই, পুলিশের কাছে ধরা খাইয়া গেছ? আরে ওই মেয়ে তো সত্যি সত্যি একটা ভাইরাস, একদম কাঁঠালের আঠার মতো আমার সাথে লেগেছিল। আমি তো পালাইতেই পারলাম না।
আমি বুঝে গেছি, মৃত্যু ছাড়া ওই মেয়ের হাত থেকে আমার কোনো মুক্তি নাই। মুক্তির দরকার নাই, দরকার নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। মেয়েটার কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, কি সুন্দর মুসলম্বা, আর আমার কি মায়া করে ডাকতেছে শাশুমা শাশুমা। আমার পছন্দ হয়েছে, তুই রাজি হয়ে যা বাবা, রাজি হয়ে যা। হ্যাঁ কি মানাবে দেখি, আমি দেখতেছি এই যে মেয়েটা, এই যে আমার ছেলে মানাইবো আপ্পা, মানাইবো। হ্যাঁ রাজি হয়ে যা। এই তো চলো চলো। বলেন আম্মা কবুল? আলহামদুলিল্লাহ কবুল। বলো বাবা কবুল, কবুল বলো বাবা। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়, সবকিছু দেখে করি শুধু। হ্যাঁ জামাই বাবাজি, বইলা ফেলো কবুল। হে ভাইয়া, কবুল কুয়েল হয়? ব্রাদার, মনের মতো লজ্জা পেতেছেন কেন? হ্যাঁ, আপনি হলো পুরুষ, বলেন, বুক ফুলায় বলেন কবুল। আরে বলেন কবুল। আলহামদুলিল্লাহ। আমিন। পুলিশ ভাই, খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু? না না, অন ডিউটিতে আছি, আরেকদিন এসে খেয়ে যাবো। আরে আচ্ছা, তাহলে ভালোই ভালোই সব কিছু হইলো। হ্যাঁ ঠিকঠাক তো? হ্যাঁ আমি তাহলে যাই, আশেপাশেই কিন্তু আছি। এই চলো। সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়, সবকিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি। মাহিন, আমি বুঝলাম না, তুমি সকালের জগিং কি এখনই সেরে ফেলতেছো নাকি? একবার এদিকে হাঁটতেছো, একবার ওদিকে হাঁটতেছো, কাহিনী কি? তুমি যে এত কিছু বুঝো, সাইকোলজি বুঝো না মানুষের? আমার মাথায় কি চলতেছে সেটা বুঝো না তুমি? অবশ্যই বুঝি, তুমি পালায় যেতে চাইতেছো, রাইট? আই নো, তুমি এখন বাসর রাত থেকে পালায় যেতে চাইতেছো। আরে বাবা, এই ব্যাপারটা তুমি আমারে আগে বলবা না? বিয়ে হয়েছে তো কি হয়েছে, বউয়ের থেকে বড় জিনিস হচ্ছে বন্ধু। আরে দোস্ত, এখন তো আমি তোর বন্ধু নাকি? বাসর ঘর থেকে পালাইতে চাস? আরে দোস্ত, আমি তো পালাইতেই চাই। আমি আসলে বিয়েটাই করতে চাই নাই, শুধুমাত্র পুলিশের বন্দুকের মুখে দাঁড়ায় আমি বিয়েটা করছি। এখন আমি পালানোর কোনো উপায় পাইতেছি না। আমি শিওর দরজার ওই পাশে আমার শ্বশুর দাঁড়ায় আছে, আর বাড়ির নিচে দুজন পুলিশ এখনো দাঁড়ায় আছে। আমি কিভাবে পালাবো, কি করবো, আমি কিছু বুঝতেছি না দোস্ত, আমার একটা ওয়ে দেখা। আরে আমি আছি না, আমি থাকতে সমস্যা কি? শোন, তোরে পালানোর বুদ্ধি আমি দিব। কবি কি বলছেন? কবি বলেছেন, যখন তোমার আশেপাশের সব দরজা বন্ধ হয়ে যাবে, হতাশ হবার কোনো কারণ নেই। আশপাশ চেয়ে দেখো, দু একটা জানালা অবশ্যই খোলা থাকবে। কি বুঝতেছস না? আর আমি বুঝা বলতেছি, দরজা বন্ধ তো কি হচ্ছে, জানালা আছে না, জানালা ভাঙ্গা তোরে বাইরে হওয়ার ব্যবস্থা করতেছি আমি। জানালার গ্রিল খুলবে কে? আমি। ও মাই গড, এটা তো জাদুর ব্যাগ মনে হইতেছে, সবকিছুই আছে এর মধ্যে। আবার জিগায়, এখন যাও না খুইলা তোরে পার করার ব্যবস্থা আমি করব। আর দোস্ত, তুই যে পালাইতে চাস, বিয়ে করতে চাস না, সেটা তুই আমার আগে বলবি না বোকা? আয়। ঘটনা কোন দিকে আর কোন দিকে যায়, সব কিছু দেখে মাথা ঘুরে পাকে খায়, সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়, সব কিছু দেখে করি শুধু হায় হায়, কোথাকার পানি কোথায় গড়ায়। দোস্ত, জং করে গেছে, আমি যখনই কমো জোরে একটা টান দিবি, ওকে দোস্ত? জোরে টানো, আরো জোরে। জোর হচ্ছে না দোস্ত।